আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে এমন কিছু শেয়ার করতে চাই যা সত্যি অনুপ্রেরণাদায়ক। আমাদের প্রিয় নবী মুহাম্মদ এর জীবনধারা। তার জীবন আমাদের সকলের জন্য আলোর মিনার, যা আমাদেরকে সততা, দয়া এবং বিনয়ের পথে পরিচালিত করে। প্রথম ওয়াহি লাহের আগেও রাসূলুল্লাহ আল আমিন বিশ্বস্ত ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। তিনি ছিলেন এক কথার মানুষ, কখনোই প্রতারণা বা বিশ্বাসঘাতকতায়ও জড়িত হননি। কল্পনা করুন এমন একটি সমাজে বসবাস করার কথা, সেখানে সবাই আপনাকে অন্ধাভাবে বিশ্বাস করে। এটাই ছিল তার সত্তার মাত্রা। এবার আসুন তার দয়ার কথা বলি। করুণা এবং বিভেদে ভরা একটি পৃথিবীতে নবী মুহাম্মদ আমাদেরকে সহানুভূতির শক্তি শিখিয়েছেন। তিনি দরিদ্র, এতিম, এমনকি তার শত্রুদের প্রতিও দয়াবান ছিলেন। একবার একজন মহিলা তাকে অপমান করেছিলেন, কিন্তু তিনি ধৈর্য এবং ক্ষমার সাথে জবাব দিয়েছিলেন। ইয়া আমাদেরকে চরিত্রের প্রকৃত শক্তি দেখায়। তাহুর জীবনের আরেকটি বৈশিষ্ট্য ছিল তার সরলতা। সামর্থ্য থাকা সত্ত্বেও তিনি সাদাসিধে জীবন যাপন করতে পছন্দ করতেন। তার বাড়ি ছিল সাধারণ, তার খাবার ছিল মাবলিক এবং তার সম্পদ ছিল সামান্য। এই সরলতা তাকে সত্যিকারের গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে মনোনিবেশ করতে সহায় করেছিল। তার লক্ষ্য এবং আল্লাহর সাথে তার সম্পর্ক। তার জীবনের সবচেয়ে মর্মস্পর্শী দিকগুলোর একটি ছিল তার পরিবারের প্রতি ভালোবাসা এবং সম্মান। তিনি তার স্ত্রীদের সম্মান করতেন, তার সন্তানদের আদর করতেন এবং আমাদেরকে দেখিয়েছেন কিভাবে পারিবারিক জীবন এবং আমাদের দায়িত্বের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হয়। তার জীবনের প্রতিটি ক্ষেত্রে নবী মুহাম্মদ সর্বোচ্চ নৈতিক মানের উদাহরণ স্থাপন করেছেন। তার উদাহরণ অনুসরণ করে আমরা আমাদের নিজেদের জীবন এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারি। তাহলে আমরা ইয়া কিছু করি, তাতে দয়া, সততা এবং সততা প্রদর্শন করে তার শিক্ষাগুলো মুঠ করার জন্য আপ্রাণ চেষ্টা করি। আল্লাহ আমাদের এই মহৎ পথে পরিচালিত করুন। দেখার জন্য জাযাকাল্লাহু খায়র। আসসালামু আলাইকুম।